তাহলে ভগবানকে পাওয়ার জন্য আমার বেদ বিদ্যা পাণ্ডিত্যের প্রয়োজন হয় না। আমি যদি মনে করি যে ভগবানকে পাওয়ার জন্য আমার পণ্ডিত হতে লাগবে, নয় মা। ভগবানকে পাওয়ার জন্য যেটা লাগবে সেটা হলো তোমার হৃদয়ের সহজ সরল প্রেম ভক্তি। বৃন্দাবনে এক ভক্তের কথা বলি মা, যার নাম ছিল ভদু। জয় রাধে, একটু মন দিয়ে শুনবে, খুব সুন্দর কথা মা। তাই ভদু ছিল মা আচরণে খুব সহজ আর সরল, তার মধ্যে কোনো প্যাচ ঘোচ নাই মা। তা একদিন এই ভদু তিনি কি করেছে, গোচরণ করে এসে আশ্রমে বসে সন্ধ্যাবেলায় গুরুদেব ভাগবত কথা সাধন করাচ্ছে তার শিষ্যদের। তা ভদু সবার পেছনে বসেছে। তা আজকে গুরুদেব ভাগবতে বর্ণন করছে যে ভগবান প্রত্যেক দিন 9 লক্ষ ধেনু নিয়ে ভান্ডির বনে ভগবান গোচরণে আসে। তা ভদুর তো সহজ সরল হৃদয়, মনে মনে চিন্তা করছে তাই বুঝি ভগবান প্রত্যেক দিন ভান্ডির বনে আসে? আরে আমিও তো 9 লক্ষ ধেনু নিয়ে ভান্ডির বনে প্রত্যেক দিন গাভী চড়াতে যাই, কই আমি তো কোনোদিনও দেখিনি। এখন সবাই যখন শিষ্যরা চলে গেছে, ভদু গুরুদেবের কাছে এসে বসেছে। গুরুদেব, আচ্ছা আমিও তো প্রত্যেক দিন ভান্ডির বনে যাই, তা বলো গুরুদেব, ওই যে কানাইয়া যে গরু চড়াতে আসে তাকে দেখতে কেমন? ভগবান আজকে ভগবানের রূপের কথা জানতে চাইছে। তা গুরুদেব তার শিষ্য অর্থাৎ ভদুকে ডেকে বলছে, ভদু তুই জানতে চাস ভগবানকে দেখতে কেমন? শোন তবে। নীল বরণ তার কর্ণে রয়েছে একটি সুন্দর কুণ্ডল, মাথায় রয়েছে ময়ূর পাখা, গলায় রয়েছে বৈজন্তী ফুলের মালা, আর তার চরণে সুন্দর কোমল চরণে সোনার নূপুর। ভদু আজকে গুরুদেবের কাছে শুনে নিয়েছে মা। এখন শুনে কি করেছে, পরের দিন যখন ভদু গাভী চড়াতে গেছে মা, ভান্ডির বনে যে ভদু এবার ভগবানকে খুঁজে বেড়াচ্ছে। সারা জায়গায় গোবিন্দকে খুঁজছে কিন্তু কোথাও পায় না। ভদু কি করেছে, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এবার ভদু মাটিতে বসে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, হে গোবিন্দ, গুরুদেব বলেছে তুমি ভান্ডির বনে প্রত্যেক দিন ধেনু চড়াতে আসো। গুরুদেব যখন বলেছে তুমি আসো, তার মানে তুমি প্রত্যেক দিন এখানে আসো, কিন্তু আমাকে তুমি কেন দর্শন দাও না? হয়তো আশ্রমে সবাই তোমাকে দেখেছে, কিন্তু আমি কি এতটাই অধম, এতটাই হীন যে আমি তোমার দর্শন থেকে বঞ্চিত হয়ে যাব। দেখা দাও, দেখা দাও প্রভু, তুমি দেখা দাও। ভদু বসে বসে কাঁদছে। ভগবান তার সহজ সরল ভক্তির কাছে ভগবান বাধা পড়ে গেছে। হঠাৎ দেখতে পাচ্ছে যে 9 লক্ষ ধেনু, আর এত সুন্দর ধেনু আগে কখনো দেখেনি। ধেনুগুলো শিঙের ভেতরে রত্ন খচিত মণি মুক্তা দ্বারা সুন্দর করে সাজানো, দিব্য একটা গন্ধ ভেসে আসছে। ওই 9 লক্ষ ধেনুর ভেতরে যেই না আমার গোবিন্দকে দর্শন করলো মা, সঙ্গে সঙ্গে ভদু যে ভগবানের চরণটাকে জড়িয়ে ধরেছে, গোবিন্দ তুমি এসেছো প্রভু, আমি অধম যে এতদিন আমি তোমার দর্শন পাচ্ছিলাম না। গুরুদেব বলেছে তুমি এই ভান্ডির বনে প্রত্যেক দিন আসো, কিন্তু আমি তো তোমার এতদিন দেখা পাইনি। আজ আমার মনে খুব আনন্দ হচ্ছে, আজ আমার খুব আনন্দ। ভগবান বলছে, ভদু বেশ, তাহলে আমায় দেখতে চেয়েছিলিস, আমি দেখা দিয়েছি। আমার বড় ক্ষুধা পেয়েছে, এবার আমায় কিছু খেতে দে। যা কিছু সঙ্গে এনেছিল মা আশ্রম থেকে, ভগবান কি করলো, আজকে ভদুর কাছ থেকে নিয়ে ভগবান নিজেই সবটা সেবা করে নিল। এখন ভদু আশ্রমে ফিরে এসেছে, ফিরে এসে কাউকে কিছু বলছে না। কেন মা? মনে মনে চিন্তা করছে এতদিন হয়তো সবাই দেখে নিয়েছে, আমি একা বাকি ছিলাম। সহজ সরল হৃদয় তো মা, কাউকে বলছে না। এখন পরের দিন কি করছে, একটু বেশি করে খাবার ঝুলিতে বেঁধে নিয়েছে, কারণ কালকে তার সেবা করা হয়নি, ভগবানই সব খেয়ে নিয়েছে। তা আজকে সমস্ত কিছু, একটা রুটি, একটু গুড় মাখন সব সুন্দর করে বেশি করে একটা পোটলায় যখন বেঁধেছে, তা 8 শিষ্যরা এসে গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব ভদু প্রত্যেক দিন এত খাবার নিয়ে কোথায় যায়?
দেখো বেশি বেশি খাবার নিয়ে হয়তো নিশ্চয়ই চুপি চুপি কাউকে দিয়ে দেয়। গুরুদেব সঙ্গে সঙ্গে ভদুকে ডেকেছে, ভদু এদিকে। আচ্ছা বলতো বাবা, এই যে এত করে রুটি ঘি মাখন গুড় নিয়ে যাচ্ছিস কি করবি? বলে গুরুদেব একটা কথা বলবো। ওই যে আপনি বলেছিলেন না ভান্ডির বনে নাকি প্রত্যেক দিন আমার গোবিন্দ আসে, হ্যাঁ আমি কালকে তার দর্শন পেয়েছি। আর কি অপূর্ব রূপ তার, মাথায় ময়ূর পাখা, নীল বর্ণ, হ্যাঁ আবার চরণে সুন্দর সোনার নূপুর, কি অপরূপ রূপ তার। গুরুদেব মনে মনে চিন্তা করছে আমার ভদু তো, আর যদি কেউ কোনো কিছু বলতো আমি ভাবতাম মিথ্যে বলছে, কিন্তু আমার ভদু তো কখনো মিথ্যে বলবে না। বেশ একটু পরীক্ষা করা যায়। ভদুকে ডেকে বলছে, আচ্ছা ভদু সমস্ত কিছুই তো বুঝলাম, কিন্তু বলতো যাকে দর্শন করেছিস তার চরণটা কেমন? ভদু বলছে জানো গুরুদেব, তার চরণের যখন হেঁটে যাচ্ছে সেই ব্রজের রজর ভেতরে তার চরণ চিহ্ন পড়ছে। তার চরণের ভেতরে রয়েছে চক্র, শঙ্খ, পদ্ম। যেই না বলেছে মা, গুরুদেব বুঝতে পারলো যে এ আর অন্য কেউ নয়, স্বয়ং গোবিন্দ তাকে দর্শন দিয়েছে। দেখো মা, এমনও হয় আমরা জানি গুরু কৃপায় গোবিন্দ মেলে মা, কিন্তু ভক্তির হৃদয় যদি ভক্তি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, ভক্তের দ্বারাও গুরু কখনো ভগবানকে প্রাপ্ত করে নেয়। ভদুকে ডেকে বলছে, ভদু একটা কাজ করবি, আজকে ফেরবার সময় তোর সেই ভগবানকে তুই আমার কাছে নিয়ে আসবি। গুরুদেবের কাছে কথা দিল, বেশ গুরুদেব আমি কথা দিচ্ছি, আমি আমার সখাকে তোমার সঙ্গে দেখা করাবো। যখন এবার বনে এসেছে মা, গোবিন্দ দেই তাকে দর্শন দিয়েছে, দিয়ে বলছে ভদু আমাকে সেবা দাও। যেই না বলেছে সেবা দাও, রুটি গুড় সব বার করে দিয়েছে, ভগবান সেবা করছে। এখন সেবা করতে করতে ভদু ভগবানকে ডেকে বলছে, আচ্ছা সখা আজ আমার একটা কথা রাখবে। কি কথা ভদু? আজ তোমাকে আমার সঙ্গে গুরুদেবের কাছে যেতে হবে, বলো যাবে তুমি? ভগবান বলছে না, এটা সম্ভব নয়। আমি তোকে দর্শন দিয়েছি, তুই আমার বন্ধু, তুই যা চাইবি আমি তাই করবো, কিন্তু তোর গুরুদেবের কাছে আমি যেতে পারবো না। যেই না বলেছি ভদু বলল, কি বললি এত বড় কথা? আজ আমার গুরুদেব না থাকলে আমি তোমাকে পেতাম না, সে বলেছে বলে আমি তোমাকে পেয়েছি। তার জন্য যখন তোমাকে আমি পেলাম, আর তাকেই যখন তুমি দর্শন দেবে না, তাহলে তোমার সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নাই। দাও আমার রুটি ফেরত দিয়ে দাও বলছি। সঙ্গে সঙ্গে ভগবানের হাতে যে রুটিটা ছিল কেড়ে নিয়ে নিয়েছি। বলছে শোনো, হাতের টুকু নিলে হবে না, মুখের ভেতরেও যে রুটিটা খাচ্ছ সেটাও আমার গুরুদেবের, দাও মুখের ভেতর থেকে রুটিটা দাও। ভগবান তো অবাক হয়ে তাকিয়ে আছে, বলে কি হ্যাঁ ওরে ভদু, আমাকে সেবা দেওয়ার জন্য কতজন অপেক্ষা করে বসে থাকে, হ্যাঁ তুই এমন ভাবে আমাকে বলছিস? দাও দাও, আজ থেকে তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই, চলে যাও চলে যাও বলছি। আর শোনো, কাল থেকে এই ভান্ডির বনে আর তুমি আসবে না, আমি তোমার মুখও দর্শন করতে চাই না। তুই আমার গুরুদেবকে দেখা দেবে না বললে? এত বড় স্পর্ধ তোমার? যাও বলছি, চলে যাও, আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব নাই, চলে যাও বলছি তুমি। আর যদি তুমি না যাও, আমি নিজে তোমাকে ছেড়ে চলে যাব। ভদু যখন আজকে ভগবানকে ছেড়ে চলে যাচ্ছে না, ভগবান আর থাকতে পারে না, ছুটে গিয়ে বধূর কাঁধে ভগবান চেপে উঠেছে। দাঁড়া বধূ, এ জগতে আমি সব সইতে পারি না, ভক্তের চোখের জল যে আমি সইতে পারি না। আজ তুই আমাকে ছেড়ে চলে যাবি, এই কষ্টটা আমি মেনে নিতে পারবো না। চল আমি নিজে যাব তোর সঙ্গে তোর গুরুদেবের কাছে। ভদুর কাঁধে করে যখন ভগবান এসে সেই গুরু আশ্রমে প্রবেশ করল মা, ভগবানের অঙ্গের অষ্টপদ্মের গন্ধ দ্বারা যখন আজকে আশ্রমটা পরিপূর্ণ হয়ে গেল, গুরুদেব সম্মুখে এসে যেই না আমার গোবিন্দকে দর্শন করলো, আগে ছুটে গিয়ে তার
ভদুর চরণটা গুরুদেব জড়িয়ে ধরল। ভদু, আমি এতদিন ধরে ভগবানকে ডেকেছি, এতদিন ধরে তাকে ভজনা করেছি, কিন্তু আমি তার দর্শন পাইনি। আর তুই আমার মুখের এক বাক্যে বিশ্বাস করে তুই আজ ভগবানকে প্রাপ্তি করেছিস। তোর অন্তরে যে বিশ্বাস, যে ভক্তি আছে, আমি তোর গুরু হয়ে ভগবানের প্রতি সেই বিশ্বাস আমার অন্তরে আসেনি। আজ তোর মতো এমন ভক্তকে কাছে পেয়ে আজ আমার এই জন্ম আমি ধন্য করি মা। তাই আজ সেই ভদুর সহজ সরল হৃদয়ের কাছে বাধা পড়ে আজ ভগবান তার গুরুকে দর্শন করিয়ে দিলেন। নিতাই গৌর হরিবল হরিবল। তাই ভগবানকে জগতে কিছু দ্বারা পাওয়া যায় না মা, সহজ সরল ভক্তি দ্বারাই ভগবানকে বাঁধা যায়। তাই বলল যে বেদ বিদ্যাদহ কিছু না জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তাই।